সুপ্রভাত, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ব্লগার জয়িতা চ্যানেলের একটি নতুন ব্লগে নতুন দিনে স্বাগত জানাই সবাইকে। আজকের দিনটা আমাদের কাছে একটু স্পেশাল দিন, আর এই যে দেখছেন তার তোড়জোড় চলছে। আমার বোন, এটি মেজো বোন, তো ও অনেক হেল্প করেছে, অনেক, মানে বেশিরভাগ কাজকর্মগুলো ওই করেছে। মানে এই যে পার্টিটা আজকের হচ্ছে, বুঝতেই পেরেছেন, জন্মদিনের, অর্কিতের জন্মদিনের পার্টি, মানে ম্যাক্সিমামটা ওই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়ে হাতে হাতে করে সাহায্য করে দিয়েছে। আর এমনি তো ওরা যখনই আসে তখনই, আমি তো আগের ভিডিওতেও বলেছি, বারবারই একই কথা বলি, ভীষণ হেল্পফুল, ভীষণইভাবে মানে নিজেরা করে সব কিছু রেখে ঢেকে করে ঠোরে তারপরে ওরা যায়। তো তার জন্য যে খুব আমাদের এটা আনতে হবে, ওটা আনতে হবে, এই লাগবে, ওই লাগবে, এটাও ওদের ব্যাপার নেই। যা ঘরোয়া যেটুখানি আছে তার মধ্যে থেকে যতটা সম্ভব ভালো করা যায় সেটাই ওরা চেষ্টা করে, যাতে অর্থ বেশি ব্যয় না হয়ে নিজেদের মধ্যে আনন্দটা যাতে বেশি ভালো থাকে সেটাই চেষ্টা করা হয়। আর এইদিকে ইলিশ ভাপা হবে বলে আমি মশলা করে নিচ্ছি। শিলে বাটা মশলার একটা টেস্টই আলাদা থাকে, আর আমার সর্ষেটা না মানে মিক্সিতে ঠিক পেস্ট হতে চায় না ভালো করে। ছোট একটা মিক্সি, একদম ছোট জার নিলে হয়, সেই ছোট্ট জারটা আমার নেই। তো আমার যা জার আছে তাতে মিক্সিতে ভালো পেস্ট হয় না, তো অগত্যা আমাকে শিলেই বাটতে হয়, তবে সেটা কিন্তু বেশ ভালোই। আর এদিকে এই যে সোনা আর রূপো, এইটা দিয়ে আমাদের জন্মদিনে স্নান করানোর নিয়ম। জলের মধ্যে এই যে 3 রকমের পাতা দিতে হয়, এখানে আম পাতা, বেলপাতা আর জবা ফুলের পাতা রয়েছে। 3 রকমের পাতা বা 5 রকম দিলেও হয়, সেই পাতা দিয়ে আর ওই সোনা রূপো দিয়ে আমাদের স্নান করতে হয় জন্মদিনের সময়। এটাই আমাদের ফার্স্ট নিয়ম স্নানের। আর সকালবেলা উঠে তো বাবা মাকে, গুরুজনদের প্রণাম করার তো একটা রীতি আছেই, অবশ্যই সেটা করতে হবে। আর যখন আশীর্বাদ হবে তখনও একটা ব্যাপার আছে, সেটাও করতে হবে। আর অর্কিত ওই বড়ো বাথরুমটা চান করতে যেতে চায় না, ওই ছোটো বাথরুমে এসে চান করবে। কেন জানেন? বড়ো বাথরুমে ডলফিনের ছবি দেওয়া আছে, তাই ওর ভয় লাগে সেই ছোটো থেকে। ও মনে করে ডলফিনগুলো যদি ওর কাছে চলে আসে, ওকে যদি খেয়ে নেয় বা ওর কাছে যদি আসে, সেই ছোট্ট বেলা থেকেই সেই ভয়টা এখনও অবধি ওর যায়নি। দেখি আস্তে আস্তে অবশ্য নিশ্চয়ই চলে যাবে। আর এই যে এদিকে মাংস রান্না হচ্ছে, আর আমার কর্তামশাই হেল্প করছে। কেউ কেউ ছাড় নেই, সবাই কিছু না কিছু কাজে লিপ্ত। ও তবে এটাই শুধু হেল্প করে দিয়েছে, বাকিটা আমরাই সব করেছি। আর অর্কিতের এদিকে স্নান টান হয়ে গেল, নতুন জামা প্যান্ট পরে নিয়েছে, চুল টুল আঁচড়ে নিচ্ছে। আর ও চুল আঁচড়ানো মানে বাপরে বাপ, শুধু সাইডগুলো একটু একটু করে চিরুনি লাগাবে, মাঝখানটা আর আঁচড়ায় না। এ আবার কীরকম আঁচড়ানো। আর এদিকে এই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, 5 রকমের ভাজা আছে, স্যালাড আছে, দই, এটা হচ্ছে তেলকই। এই তেলকইটা বোন বানিয়েছে আর ভীষণ টেস্টি হয়েছে, এত অপূর্ব খেতে হয়েছে সে বলার কথা না। আর এই ইলিশ ভাপা, আর ওদিকে তো পায়েস তো অবশ্যই থাকবে, দেখালাম সেটা। আর এইটা হচ্ছে চিকেনটা একটু অন্যরকমভাবেই রান্না হয়েছিল, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। এই রেসিপিটা ওর কাছ থেকেই নেওয়া। তো সব মিলিয়ে, আর ডাল ভাজা তো আছেই, সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালোই দিনটা কেটেছে। তাই বললাম তুমি খেয়ে নাও এবারে। সেদিন অনেকটা বেলা হয়ে গিয়েছিল, রান্না বান্নার সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা, তারপরে কি মানে যেহেতু মিক্সড ফ্রাইড রাইস হবে, প্রনটা দেওয়া হবে না, বাকিগুলো থাকবে, তো সেইগুলো করতে গিয়েও তো অনেকটা, যেহেতু অ্যামাউন্টও বেশি, তো অনেকটা সময় তো অবশ্যই লাগে। তো সেই জন্য, আর তারপরে যেটা আমরা চিকেনটা যেটা করেছি তারও অ্যারেঞ্জমেন্ট, সব কিছু মিলিয়ে দুপুরে আর রাতের সব কিছু অ্যারেঞ্জমেন্ট মিলিয়ে অনেকটা সময় লেগে গেছিলো। আর রাতের অ্যারেঞ্জমেন্ট আমরা কিছুটা এগিয়ে রেখেছিলাম, কিন্তু রান্নাগুলো রাতেই হয়েছে, কিন্তু তার আগে যে ইনগ্রেডিয়েন্টসগুলো কাটা ঠাটা সব কিছু, সেইগুলো আমরা আগেই করে রেখেছিলাম। আর এই যে তার মধ্যে আমার বোন স্নান করতে গেছিলো, কারণ বেলা অনেকটা হয়ে গেছিলো, তো স্নান টান সেরে এসে ওই অবস্থাতেই আশীর্বাদটা সেরে নিচ্ছে। তার কারণ নাহলে তো অর্কিত আবার খেতে বসতে পারবে না, ওর আবার খিদেও পেয়ে যাচ্ছে, বেশ বেলাও হয়ে গেছিলো। আর ওদিকে ওই যে বসে বসে ওর মোবাইলে ও মানে ওর মতনও খেলছে।
তো ওর এদিকে অতটা ভ্রুক্ষেপ নেই, খেয়াল নেই। তো যাই হোক, একটু পরে ওকে সেগুলো ডেকে বলা হয়েছে, ও তারপরে এসে দেখতে পেল। বাচ্চাদের মন যা হয়। তারপর তো আমরাও খাওয়া দাওয়া সব কিছু সেরে নিয়েছি, সেরে নিয়ে বিশ্রামও নিতে পারিনি, তার মধ্যেই আজ বিকেল হয়ে গেছে। তো যাই হোক, এই বিকেলবেলা এই যে আমার ভাসুরের ছেলে রিট্টু ও এলো। আর এই যে সকালবেলা দুপুরবেলা তো চপগুলো সব রেডি করে রাখা হয়েছিল, আর সন্ধ্যাবেলা চপগুলো ভেজে নেওয়া হলো। আর এই স্ন্যাক্সের সাথে এই চপ, কেক আর কিছু চানাচুর, ঝুরি ভাজা, তারপর চিপস, লজেন এইসবই থাকবে আর কি। আর সন্ধ্যাবেলা সবাই মিলে তো গল্প আড্ডা দেওয়া হচ্ছে, আর তার সাথে বেলুনগুলো ফুলিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। আর এগুলো রিট্টু করেছে, অর্কিত করেছে, আর অভি করেছে। এরাই মানে অভি তো ওই আর কি, মানে এরাই মিলেই এই কাজগুলো করেছে। রান্না হচ্ছে, আজকে শাম ইনকে নাম, মানে সব কিছু এই করেছে, তাই তবুও অনেকটাই খুদে ছাড়া। এই সমস্ত বলে নেয় না বাবা, পরে নেবে পরে। এখন মা সাজুগুজু করেছে, মানে সবাই লোকে ছিচি করবে বলে এ বাবা। চিনতে পারছিস কিনা? সবাইকে গিফট দে, সবাইকে গিফট দে। দেখো এখানে তো দেখো, এই দেখো দেখা এখানটায় দাঁড়া, তুমি দাদার পাশে দাঁড়া, এদিকে এসো, দাদার পাশে। হ্যাঁ অভিদারে ওই মাথা দিয়ে দাও। आगे मोमबत्ती निभाबी तो हैप्पी बर्थडे टू यू। কেকটা কাটতে দে, কেটেছে কেক।
তারপরে ওকে কেটে ভাগ করে দিবি। হ্যাঁ ওকে দাও খাও। বাবা পাশে দাঁড়াও এবার। কেকের উপর হ্যাট্রিক। হ্যাঁ হ্যাট্রিক। রিটু দাদাকে দাও। ওটা রিটু বাকিটা রিটু দাদাকে দিয়ে দিয়ে দে আবার নতুন করে। হ্যাঁ চল এবার তুমি ইয়ে ওকে গায়ে ফুটো দিয়ে দে। না আমাকে কেক কাট ওটা আর বাড়বে না, ওটা শেষ হয়ে গেছে। ও ওর গালে দাও। ওর গালে একটু না ঠিক না ওটা মাথা খারাপ। আর বাড়বে না। ভিডিওর কোনো অংশ কোনো এতটুকু যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন আর বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন আর হ্যাঁ অবশ্যই একটু শেয়ার করবেন। এই দেখ কি সুন্দর। দ্বিতীয় টাইম অর্ডার আগে আউট করতে হয়, ভালো না। हम उइकेट নিয়ে নিয়ে ম্যাচটা ঘুরাতে হবে। রান্না করতে করতে মডেলিং করা কোথাও দেখেছেন? সেটাও কিন্তু একটা আর্ট। এটা হয়তো সত্যি হয়। এই যে আমি বললাম একটু ছবি তুলি, তো একটু দাঁড়া, তাই ও একটুখানি পোজ দিয়ে ছবি তোলার চেষ্টা করলো। তো যাই হোক সেটা তো হয়েই থাকে। আর এই যে ওরা বা এই ঘরটাতে বসে মানে এটা সিঁড়ির সামনের ঘর, এই ঘরটাতে বসে ওরা লুডো খেলছে আর বাকিরা সব ওই ঘরে বসে খেলা দেখছে, টিভি দেখছে, এই যে সব খেলা দেখছে। আর অভি চলে গেছে ওদিকে ওর গেম খেলতে, যে যার কাজে ব্যস্ত। আর তারপর শুরু হয়ে গেল রাতের ডিনারের, এই যে আর অভি আসবে একটু পরে। এই দিনটা সাধ্য মতন করার চেষ্টা করলাম, তো যতটুকু যা পারলাম আপনাদের দিলাম। আবারও দেখা হবে নেক্সট